ইসলামী ইবাদতের মূল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। নামাজ, জাকাত, হজ সহ সব ইবাদতই গুরুত্বপূর্ণ। তবে রোজার রয়েছে একটি অনন্য বৈশিষ্ট্য। এটি এমন এক ইবাদত যা সরাসরি আল্লাহর জন্য এবং আল্লাহ তাআলা এর প্রতিদান নিজ হাতে দেবেন। কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাবে রোজা শুধুমাত্র আল্লাহর জন্য কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। অন্য এক রিওয়ায়াতে আছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, অর্থাৎ আমি রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব, অথবা আমি নিজেই এর প্রতিদান হয়ে যাব। এই হাদিস থেকে বোঝা যায় অন্যান্য ইবাদত প্রকাশ্যে করা হলেও রোজা সম্পূর্ণ গোপনীয়। কেউ যদি গোপনে খাবার খেয়ে নেয় তাহলে মানুষ জানতে পারবে না, কিন্তু সে নিজে জানে এবং আল্লাহও তা জানেন। রোজার প্রকৃত তাকওয়ার পরীক্ষা এখানেই। রোজার মাধ্যমে আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জন করা যায়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার প্রধান উদ্দেশ্য তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করা। খাবার, পানীয় ও বৈধ দাম্পত্য সম্পর্ক থেকেও যখন একজন মুমিন বিরত থাকে তখন তার হৃদয়ে ক্ষুধাভীতি সৃষ্টি হয় এবং আত্মা পবিত্র হয়। রোজা হলো ধৈর্য এবং সংযমের প্রশিক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ধৈর্যের অর্ধেক। ইবনে মাজার হাদিস নম্বর 1745। রোজার মাধ্যমে ধৈর্য শেখানো হয়। ক্ষুধা, তৃষ্ণা, ক্রোধ এবং কুপ্রবৃত্তির নিয়ন্ত্রণের মাধ্যমে একজন মুমিন সংযমী এবং আত্মনিয়ন্ত্রিত হতে শেখে, যা জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে। কিয়ামতের দিন রোজাদারদের জন্য বিশেষ সম্মান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, রোজাদারের জন্য জান্নাতের একটি বিশেষ দরজা আছে যার নাম আর-রাইয়ান। কিয়ামতের দিন কেবলমাত্র রোজাদারই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। বুখারী শরীফের 1896 নম্বর হাদিস এটি। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রোজাদারদের জন্য বিশেষ মর্যাদা নির্ধারণ করেছেন। রোজা সুপারিশ করবে কিয়ামতের দিন। রাসূলের আরেকটি হাদিস থেকে জানা যায়, কিয়ামতের দিন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় খাবার এবং পানীয় থেকে বিরত রেখেছিলাম, তাই তার জন্য আমার সুপারিশ গ্রহণ করুন। মুসনাদ আহমদের হাদিস নম্বর 6626। এটি প্রমাণ করে রোজা এমন এক ইবাদত যা কিয়ামতের দিন বান্দার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা জান্নাতের নিয়ামত লাভের অনন্য উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের 2014 নম্বর হাদিসে জানা যায়, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায় রোজার মাধ্যমে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতের পথে পরিচালিত করেন। সবশেষে আমরা বলতে পারি, রোজা অন্যান্য ইবাদতের তুলনায় আলাদা, কারণ এটি সরাসরি আল্লাহর জন্য নির্ধারিত। এটি আত্মসংযম এবং তাকওয়ার পরীক্ষা স্বরূপ, এবং কিয়ামতের দিন এটি বান্দার জন্য সুপারিশ করবে। রোজা মানুষকে পাপ মুক্ত করে জান্নাতের পথে পরিচালিত করে। তাই প্রত্যেক মুসলমানের উচিত রোজার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে একে যথাযথভাবে পালন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার প্রকৃত উদ্দেশ্য বুঝে পালন করার তৌফিক দান করুন। আমিন।